আজকের ভিডিওতে আলোচনা করা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার সম্পর্কে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখে নাও। আবেদনের সময়সীমা। আবেদন 10 জুন থেকে 20 জুনের মধ্যে করতে হবে। যোগ্যতা যাচাই সময়সীমা 21 জুন থেকে 23 জুন তারিখের মধ্যে তোমাদের যোগ্যতা যাচাই করা হবে। আবেদন ফি জমার সময়সীমা 10 জুন থেকে 27 জুন তারিখের মধ্যে তোমাদের আবেদন ফি জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ 11 জুলাই 2026 বিকাল 3টা থেকে 4টায় তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশের তারিখ 14 জুলাই 2026 তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বিষয় বরাদ্দের তারিখ অর্থাৎ সাবজেক্ট চয়েসের তারিখ 16 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে। ভর্তির সময়সীমা 13 আগস্ট থেকে 27 আগস্টের মধ্যে ভর্তি হতে হবে। ক্লাস শুরুর তারিখ ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর 2026 তারিখে। সংযুক্ত 60টি সরকারি কলেজ দেখে নাও। কোন কলেজটি ছেলেদের জন্য, কোনটি মেয়েদের জন্য, কতটি আসন আছে এগুলো একবারে জেনে নাও। ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য, এখানে আসন সংখ্যা মোট 681টি। ইডেন মহিলা কলেজ শুধুমাত্র মেয়েদের জন্য, আসন সংখ্যা 785টি। সরকারি তিতুমির কলেজ ছাত্রছাত্রী উভয়ের জন্য, আসন সংখ্যা 765টি। সরকারি বাংলা কলেজ ছাত্রছাত্রী উভয়ের জন্য, আসন সংখ্যা 680টি। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শুধু ছাত্রীদের জন্য, আসন সংখ্যা 593টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এটি ছাত্রছাত্রী উভয়ের জন্য, মোট আসন 665টি। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রছাত্রী উভয়ের জন্য, এখানে মোট আসন আছে 529। এখন কোন কলেজে কোন ডিপার্টমেন্টে কতটি আসন আছে এগুলো দেখে নাও। ঢাকা কলেজটি শুধুমাত্র ছেলেদের জন্য, আগেই বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় কতটি আসন আছে, ইংরেজিতে কতটি আছে, ইতিহাসে কতটি, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্ট্র্যাটেজিস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, এই সকল ডিপার্টমেন্ট আছে। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে মোট আসন, অর্থাৎ এটি হচ্ছে এই ডিপার্টমেন্টের মোট আসন সংখ্যা। তবে এখানে মেধায় আসন আছে, মেধায় একটি নির্ধারিত সংখ্যক আসন আছে, আর কোটায় কিছু আসন আছে, এগুলো তোমরা নিজেরা দেখে নেবা। একইভাবে দেখতে পাচ্ছ ইডেন মহিলা কলেজে এটি শুধুমাত্র ছাত্রীদের জন্য। এখানে তোমরা বিষয়গুলো দেখতে পাচ্ছ, মোট প্রতিটি বিষয়ে মোট আসন দেখতে পাচ্ছ, বিভিন্ন কোটায় কতটি আসন আছে তাও দেখতে পাচ্ছ, এবং মেধায় কতটি আসন আছে তাও দেখতে পাচ্ছ। তোমরা এটি দেখে নিবা। সরকারি তিতুমির কলেজ ছাত্রছাত্রী উভয়ের জন্য, এখানে তোমরা বিষয় এবং মোট আসন সংখ্যা দেওয়া আছে, কতটি আসন মেধায় বরাদ্দ আছে এবং কতটি কোটায় তা সবকিছুই দেওয়া আছে। এখানে সরকারি বাংলা কলেজের তথ্য দেওয়া আছে, বিষয় এবং আসন সংখ্যা দেওয়া আছে। একইভাবে দেখতে পাচ্ছ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, প্রতিটি কলেজ কোন বিষয়ে কতটি করে আসন আছে, কতটি মেধায় এবং কতটি কোটায় আছে তা দেওয়া আছে। ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা পরীক্ষার বছর এসএসসি বা সমমানের 2020 থেকে 2023 ব্যাচের মধ্যে হতে হবে। এইচএসসি বা সমমানের 2024 বা 2025 ব্যাচের হতে হবে। বোর্ড বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা বা এ লেভেলের হতে হবে। ন্যূনতম জিপিএ এসএসসি ও এইচএসসি উভয় চতুর্থ বিষয় মিলিয়ে ন্যূনতম মোট জিপিএ 6 থাকতে হবে। ও লেভেল বা এ লেভেল গ্রেড পয়েন্ট A=5, B=4, C=3.5, D=0। আবেদন ফি 800 টাকা সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে দিতে হবে। ওয়েবসাইট dcuadmission.org। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য দেখে নাও। তারিখ ও সময় 11 জুলাই 2026 3টা থেকে 4টার মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ্ধতি এমসিকিউ পদ্ধতিতে এক্সাম হবে। 100টি প্রশ্ন থাকবে, পূর্ণমান 100। পাস নাম্বার ন্যূনতম 40 নাম্বার। নেগেটিভ মার্কিং প্রতিটি ভুলের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। নম্বর বিভাজন বাংলা থেকে 25 নাম্বার থাকবে, ইংরেজি থেকে 25, সাধারণ জ্ঞান থেকে 50 নাম্বারের প্রশ্ন থাকবে, মোট 100 নাম্বারের প্রশ্ন থাকবে। পরীক্ষার 30 মিনিট আগে হলে উপস্থিত থাকতে হবে। কোটা ভর্তির নিয়ম বলি। মুক্তিযোদ্ধার সন্তানেরা তাদের জন্য 5% কোটা বরাদ্দ থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তালিকা প্রিন্ট কপি জমা দিতে হবে। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদপত্রের সত্যায়িত কপি লাগবে। হরিজন ও দলিত সম্প্রদায় তাদের জন্য বরাদ্দ আছে 1% সংগঠন প্রধান ও জেলা প্রশাসকের সনদপত্রের সত্যায়িত কপি লাগবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আছে 1%, জেলা সমাজ সেবা কার্ড প্লাস সিভিল সার্জন সনদ প্লাস জন্ম নিবন্ধন সনদ লাগবে। গুরুত্বপূর্ণ নির্দেশনা কোটায় ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ন্যূনতম 40
নম্বর পেতে হবে। অনলাইনে ফর্ম পূরণের সময় কোটার নির্দিষ্ট ঘরে ক্লিক না করলে পরবর্তীকালে কোটার সুবিধা পাওয়া যাবে না। পোষ্য কোটায় এক কলেজে এক বিষয়ে সর্বোচ্চ 2 জন ভর্তি হতে পারবে। এখন কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগসমূহ দেখে নাও। কলা ইউনিটে বিভাগ আছে বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ। সামাজিক বিজ্ঞান ইউনিট, এখানে তোমাদের জন্য বিভাগ আছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। বিজ্ঞান ইউনিট, এখানে তোমাদের জন্য বিভাগ আছে ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্য অর্থনীতি। বিজনেস স্টাডিজ ইউনিট, এখানে তোমাদের জন্য আসন বরাদ্দ থাকবে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের। মেধা স্কোর ও নির্ধারণ পদ্ধতি। মেধা স্কোর গণনা পদ্ধতিটি দেখে নাও। এসএসসি জিপিএ ইন্টু 2 প্লাস এইচএসসি জিপিএ ইন্টু 2 প্লাস ভর্তি পরীক্ষার নম্বর ইকুয়াল টু সর্বোচ্চ 120। এখানে একটা বিষয় লক্ষণীয় যে 2024 সালের এইচএসসি পাশকৃত শিক্ষার্থী যারা আছে অর্থাৎ সেকেন্ড টাইমার যারা, তাদের প্রাপ্ত স্কোর থেকে 2 নম্বর বিয়োগ করে মেধা স্কোর নির্ধারণ করা হবে। ট্রাই ব্রেকিং মানদণ্ড একই মেধা স্কোর হলে তখন কিভাবে তোমাদের পজিশন নির্ধারণ করা হবে? প্রথম দেখা হবে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গড়। তারপরে যদি একই থাকে তখন এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় বাদে। তারপরে দেখা হবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় সহ। এরপরে যদি একই থাকে তখন দেখা হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় বাদে। এরপর দেখা হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় সহ। আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে দেখে নাও, যদিও একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া হবে আবেদন কিভাবে করবে তার উপর। মোবাইল ফোন ইউজ করে বা ল্যাপটপ বা পিসি ইউজ করে উভয়েরই দেওয়া হবে আবেদন কিভাবে করবে সে সম্পর্কিত ভিডিও। প্রথম ধাপ হচ্ছে dcuadmission.org ওয়েবসাইটে যেতে হবে। এরপর এসএসসি ও এইচএসসির ফলাফল, ইমেইল, মোবাইল নম্বর ও স্ক্যান ছবি সহ আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে 800 টাকা জমা দিতে হবে। আর 5 জুলাই 2026 থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। 8 জুলাই থেকে আসন বিন্যাস জানা যাবে। 11 জুলাই পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখে নাও। 1 মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি। 2 সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উন্নীত হয়েছে সে প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। অভিভাবকের বাৎসরিক আয়ের সনদ। পূরণকৃত ফর্ম চুজ ফর্ম এর প্রিন্ট কপি। পূরণকৃত ফর্ম ব্যাংকে ভর্তি ফি জমার রসিদ। কোটার ক্ষেত্রে অতিরিক্ত সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। সারসংক্ষেপ ও গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দেখে নাও। আবেদনের শেষ তারিখ 20 জুন। পরীক্ষার তারিখ 11 জুলাই 2026। আমাদের ফলাফল প্রকাশিত হবে 14 জুলাই। ক্লাস শুরু হবে 6 সেপ্টেম্বর 2026। আবেদন করতে হবে dcuadmission.org ওয়েবসাইটে। সর্বমোট কলেজ সংখ্যা 7টি সরকারি কলেজ।